নিষিদ্ধ আওয়ামী লীগের শেখ হাসিনার বাসা, ঠিক আছে। অলরেডি আমরা সেই এলাকায় আছি, এটাই হইতেছে সামনে বাসা, বাট সেই রাস্তাটা এখন বন্ধ করে দিচ্ছে। তো বঙ্গবন্ধু এলাকা দিয়ে যাইতেছি, অলরেডি বৃষ্টি নামে পড়ছে আর আমরা আসতেছি কারওয়ান বাজারে। বাট আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আর আমি আমার বড় ভাই মিলে যাচ্ছি বসুন্ধরাতে বড় ভাইয়ের জন্য ফোন কিনতে। সো সকাল সকাল বৃষ্টি থাকার কারণে আমরা বের হতে হতে প্রায় 12টা সাড়ে 12টার পরে বের হয়ে পড়ি। আর এমনিতেও যেমন বসুন্ধরা খুলতে 11টার পরে খুলে। সো কথা না বাড়ি আমরা সিএনজিতে উঠে পড়ি। আর অবশেষে আমরা সিএনজি থেকে নেমে যাই ধানমন্ডি 15তে, এবং আমার দুলাভাই ওখানে টাকা দিতেছে আর আমি আমার দুলাভাইরে রেখে চলে যাওয়া শুরু করে দিই। আমরা যাচ্ছি এখন বসুন্ধরা মার্কেটে। কারণটা কি এটা তো দেখতে বলতেন? যাওয়ার কারণ আমার ফোনটা চুরি হয়ে গেছে, আচ্ছা, তো আমার একটা নতুন ফোন দরকার, সেই জন্য আজকে বসুন্ধরা যাবো। তো বড় ভাই একটা ফোন গিফট, যার কারণে আমরা আসলে বসুন্ধরা যাইতেছি। অলরেডি আমরা সিরেনগুটের রাস্তায় আছি, ধানমন্ডি গাড়িতে উঠে বসছি। তো দেখি যাই আমরা এই ছোট্ট ব্লগে আমরা যতটুকু পারি আজকে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি লাইক দিয়ে পেজটা ফলো করে আমাদের ভিডিওটি দেখা শুরু করেন। এটাই হচ্ছে আমাদের নিষিদ্ধ আওয়ামী লীগের শেখ হাসিনার বাসা, ঠিক আছে। অলরেডি আমরা সেই এলাকায় আছি, এটাই হইতেছে সামনে বাসা, বাট সেই রাস্তাটা এখন বন্ধ করে দিচ্ছে। তো বঙ্গবন্ধু এলাকা দিয়ে যাইতেছি, আমাদের গন্তব্য হচ্ছে বসুন্ধরাতে। আমরা ওই দিক দিয়ে যাইতাম, বাট আমরা বললাম যে ওইদিকে রাস্তা যেতে বন্ধ, তো আমাদের এদিকে ওই দিক থেকে পুরো রাস্তায় বন্ধ করে দিচ্ছে। আর অলরেডি আমরা এখন বসুন্ধরা গেটের সামনে চলে আসি। সো বড় ভাই আমার রাইখেই আগে চলে যাইতেছে। তো এখন আর কথা বলবো না, আগে আমরা ভিতরে ঢুকি। আর যেহেতু গেটের সামনে ভিডিও অন করা নিষেধ, সো আমরা আপাতত কিছুক্ষণ ভিডিওটা অফ করে ভিতরে যাই। আর লাইফে প্রথমবারের মতন আমি বসুন্ধরার ভিতরে ঢুকছি, বাট আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। বিশেষ করে এতগুলা মোবাইল শোরুম, মানে আমি বুঝে উঠতে পারতেছি না যে বড় ভাইরে কোন দোকান থেকে মোবাইল কিনে দেবো। ভিতরে ঢোকার সাথে সাথে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে আমি বড় ভাইরে বলি যে আমরা ঘোরাফেরাও করবো, ইভেন মোবাইল কিনবো। সো যে কথা সেই কাজ, এখন আমরা উপরের তলায় যাচ্ছি, ওখানে গিয়ে আমরা মোবাইল দেখবো, তারপর আমরা ডিসিশন নিব যে আসলে কোন মোবাইলটা নেওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলা দোকানে ঘুরে ফেলি, এবং কি আমরা আমাদের যে মোবাইলটা নিব সেটা সম্বন্ধে আমরা ডিসিশন নিয়ে ফেলি। কিন্তু আমাদের মোবাইলের দাম যে এত পরিমাণে বেড়ে গেছে, যার কারণে আমরা বসুন্ধরা থেকে মোবাইল নেওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দিই। আমরা ভাবতেছি যে আমরা স্টাম্প প্লাজায় চলে যাব এবং কি সেইখান থেকে মোবাইল নিব। এইখানে শুধু ব্র্যান্ডের আইফোন, স্যামসাং, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সেই ফোনগুলা। সো আমাদের গন্তব্য হচ্ছে এখন স্টাম্প প্লাজা। অলরেডি বাইরে পড়ছি, কারণ এখানে ফোনের প্রাইস এতটাই বেশি, যার কারণে এখান থেকে নিলাম না। এখন আমরা যেতেছি প্লাজায়। তো ওখানে যাওয়ার পর আপাতত ওখান থেকে নেই। আর ফোনের দাম এত পরিমাণে বাইরে গেছে, যার কারণে এখান থেকে নিতেই পারলাম না ভাই। এখানে তো সব আইফোন, মানে যে ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সেগুলো আমাদের লাগছে হচ্ছে লো বাজেটের ভিতরে ফোন। সো এখানে আর দেরি করতেছি না, আমরা চলে যেতে ফোন। আর আমরা এখন বসুন্ধরা থেকে যাচ্ছি কারওয়ান বাজার দিয়ে স্টাম্প প্লাজায়। আর আমি ভাবলাম যে আপনাদেরকে একটু আশেপাশে ঘুরে দেখাই। সো আমরা এখন ঘোরা শুরু করে দিয়েছি। আশেপাশে দৃশ্যগুলো অনেকটাই ভালো আর জায়গাগুলো অনেকটাই পরিষ্কার, আমার কাছে ভালো লাগতেছিল, এর জন্য আমি এখানে কিছু ছবি উঠে নেই। অলরেডি বৃষ্টি নামে পড়ছে আর আমরা আসতেছি কারওয়ান বাজারে, বাট বৃষ্টির কারণে ভিজে ভিজে যাওয়া লাগতেছে। আমাদের দেখতে হইতেছে কোন জায়গাতে, এটা হচ্ছে কারওয়ান বাজার, মেট্রো রেল। আমরা এই জায়গাতে একবার আসছিলাম, এদিক দিয়ে একটু ভিডিও করছিলাম, বাট আজকে এই জায়গাতে আবার আসতে হলো। আর কারওয়ান বাজার থেকে একটু হাঁটার পরে আমি একটা সাংবাদিক চ্যানেলের অফিস খুঁজে পেলাম, যেই চ্যানেলে আমি ছোটবেলা থেকেই খবর শুনতাম। আর অবশেষে সেই জায়গায় চলে আসলাম, বৃষ্টিতে ভিজে অবস্থা কেন।
কয়তলা আজিজ ভাই? চারতলা তো অলরেডি আমরা 3 তলাতে আছি। ভাই কি ফোন নেবেন? আর ইস্টার্ন প্লাজায় আসার পর কিছুক্ষণ ঘোরাঘুরি পরেই আমাদের ফোন পছন্দ হয়ে যায় এবং কি আমরা সেই পছন্দের ফোনটা নিয়ে ফেলি। আমাদের সাথে আছে আমার বড় ভাই এবং কি তার চাচাতো ভাই। সো আমরা এখন অলরেডি ফোনটা নিয়ে নিচ্ছে। দেখি পথ না দেখেন তো যদি ফোন নিয়ে নিচ্ছে। তো সব কাজ অলরেডি শেষ। এখন আমরা চলে যাবো বাসায় থাকি। আজকে 12টার দিকে আমরা দিয়েছি প্রায় 3টা, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো হয়ে গেছে। আর আমরা ইস্টার্ন প্লাজা দিয়ে আবার কারণ বাজার দিয়ে আবার বসুন্ধরার ভিতরে ঢুকি। এখানে আবার কিছুক্ষণ ঘোরাফেরা। বাট এই রাস্তাটা অনেক ভালো। আর এখানে কিন্তু প্রায় সৌদি আরব বা এর থেকে বেশি, মানে এক কথায় বিদেশের মতো একটা ফিল আছে। এক কথায় পুরো বসুন্ধরা সিটিটা এবং কি বসুন্ধরার যে আবাসিক এলাকাগুলো আছে সবগুলাই কিন্তু এমনটাই সুন্দর। বসুন্ধরার পরই হচ্ছে পানি ভবন। আর আমরা পানি ভবনের ভিতরে ঢুকি, কিছুক্ষণ ঘোরাফেরা করি, তারপর আমরা ছবি ওঠার চেষ্টা করি। এখানে একজন গার্ড এসে আমাদের বলা শুরু করে যে এখানে ছবি ওঠা নিষেধ। তো আমরা তার কথা অনুযায়ী আমরা ছবি ওঠা বন্ধ করে দিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে বের হয়ে পড়ি। তো অলরেডি আমাদের কাজ প্রায় সবগুলো কমপ্লিট। এখন আমরা রাস্তাঘাটে দেরি করবো না, আর বৃষ্টি আসার আশঙ্কা আছে। তো এখন আমরা সরাসরি বাসায় চলে যাবো। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা এর আগেও কিন্তু বসুন্ধরাতে আসছিলাম, আসার পর ঘুরে গিয়েছি। একটা প্রবলেম, সেটা হচ্ছে যে মঙ্গলবার বসুন্ধরা সিটিটি বন্ধ থাকে এবং কি সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা বা 8টার মধ্যেই পুরা শপিং মল থেকে শুরু করে A to Z বন্ধ করে দেয়। তো আপনারা যদি কখনো যেতে চান বা আসতে চান সকাল সকাল চলে যাবেন এবং কি মঙ্গলবার না আসার চেষ্টা করবেন। আর আমরা চাইলে কিন্তু বাস দিয়েও যেতে পারতাম, কিন্তু সেটা শাহবাগ দিয়ে অনেক ঘুরে যাবে এবং কি রাস্তায় অনেক জ্যাম থাকবে, যার কারণে আমরা যাওয়ার সময় রিক্সাতে যাই এবং আসার সময় রিক্সা দিয়ে চলে আসি। আর কিছুদিন আগে কিন্তু এই লেকে একটা ব্রিজ আছে, আর সেই ব্রিজের উপরে কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর শুটিং করা হয়েছিল। সো আমরা সেই দিক দিয়ে যাচ্ছি, ব্রিজটা আমাদের পিছনে পড়ে গেছে, যার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না। আর গাইস অবশেষে আমরা বাসায় চলে আসছি। তো আজকের ব্লগটা আমরা এই জায়গায় শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।